হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, বাঙালির কিন্তু জনপ্রিয় একটি রেসিপি, পেঁয়াজ পোস্ত। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পেঁয়াজ পোস্ত করার জন্য আমরা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি আর তার মধ্যে কালো জিরে দিয়েছি। এবার আমি বেশ অনেকটাই কিন্তু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। তো দেখো, বেশ অনেকটাই কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করব। তো একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এই পেঁয়াজ পোস্তটা কিন্তু খুবই একটি জনপ্রিয় রেসিপি, খুবই কিন্তু সুস্বাদু লাগে এই পেঁয়াজ পোস্তটা খেতে। তো পেঁয়াজটাকে আমি কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু আমি ভেজে নেব। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে এই পেঁয়াজ পোস্ত খেতে। এই পেঁয়াজ পোস্ত দিয়েই কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিচ্ছি। বেশ অনেকটাই আমি এখানে পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু দেখুন কতটুকু হয়ে গেছে। আপনারা একটু বেশি করেই নেবেন, কারণ রান্না করার পর ভাজার পর কিন্তু একদমই কম হয়ে যাবে। আর এই যে একটি মিক্সির জারে আমি পোস্ত নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেটে নিয়েছি। তো এবার কিন্তু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর একটু মশলা ধোয়া জলও কিন্তু আমি দিয়ে দেব। মশলা ধোয়া জল দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু কটা লঙ্কা নিয়েছি, ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর স্বাদের জন্য একটু লবণও দিয়ে দেব। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু পেঁয়াজ পোস্ত করতে খুব একটা বেশি সময় লাগে না, পেঁয়াজ খুব নরম, এর জন্য দেখুন খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। এবার খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়ে আমি কিছুক্ষণ নাড়ব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল কিছুই ব্যবহার করব না। তো এবার আমি স্বাদের জন্য একটু চিনি দেব। যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো আমি আবারও কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে মিশিয়ে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। তো এই যে আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু পেঁয়াজ পোস্ত। খুব জনপ্রিয় একটি রেসিপি পেঁয়াজ পোস্ত, খুব ভালো লাগে খেতে। তো আমার দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, কারণ এতটা ভালো লাগে এই যে পেঁয়াজ পোস্তটা খেতে। যেমন মুখরোচক তেমনি কিন্তু দুর্দান্ত স্বাদের। তো এবার আমি এই যে কাঁচের বোলের মধ্যে আমি পেঁয়াজ পোস্তটা নামিয়েছি। আর এর মধ্যে আমি একটি কাঁচা লঙ্কার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। এই যে কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই পেঁয়াজ পোস্তর রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো দুর্দান্ত লেগেছে, এই পেঁয়াজ পোস্ত দিয়ে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।